তো এই হচ্ছে কিছুটা সিচুয়েশান। আমি যে 3টে ব্যাগ নিয়ে যাব ফ্লাইটে, সেই 3টে ব্যাগ গোছানো হয়ে গেছে। ট্যাঙ্ক ব্যাগ যাচ্ছে, আমার হেলমেট আছে, এটা আমার হাইড্রেশন ব্যাগ যার মধ্যে আমি অলরেডি ল্যাপটপটাও নিয়ে নিয়েছি, আর এটা যাচ্ছে অ্যাজ আমার মেন লাগেজ। আমি ইউজুয়ালি ছোটো লাগেজটা ইউজ করি, যেটা হচ্ছে এইটা, বাট এখানে যেহেতু আমি জ্যাকেটটা ক্যারি করছি, তো আমার পক্ষে ওই জ্যাকেটটা নেওয়া ওই ব্যাগটা নেওয়া পসিবল হবে না। এর মধ্যে ক্যামেরা গিয়ার্স অ্যান্ড এভরিথিং আছে। আমি ক্যামেরার মধ্যে রাখছি হচ্ছে গিয়ে আমার DJI Action 2 আর Insta360 Go S, যেটা স্ট্যান্ডার্ড মোড আর 360 মোড দুটোই হয় সেটা। এর মধ্যে আমার ল্যাপটপ ক্যারি করছে, বেসিক একটা পুরোনো একটা ল্যাপটপ আছে আমার, যেটাকে আমি ক্রোমিয়াম OS মেরে রেখেছি, সো ডেটা ট্রান্সফারে কাজে লাগবে। হেলমেট ক্যারি করছি SMK স্টেলার, যদিও ব্যাগটা এক্সরের, আর দ্যাটস ইট। এইটা হোপফুলি আমার যা মনে হচ্ছে এটা 5 কেজির নিচে আছে। আর আমি যতটুকু এয়ারলাইন্সে খবর নিয়েছি, একটা ব্যাগ, একটা ল্যাপটপ ব্যাগ ক্যারি করা যাবে, যেটা হ্যাভস টু বি আন্ডার 7 কিলো। আর ওই ব্যাগটা আমি প্রিটি শিওর কি এটা 15 কেজিসের নিচে আছে। যখন আমি রাইডিং জ্যাকেটটা বার করে দেবো, সেটার ওয়েটটা আরও কমে যাবে। তো এই হচ্ছে সিচুয়েশান। এখন বাজছে রাত্রির 1:30 প্রায়। সন্ধ্যে 8টায় ফ্লাইট, মানে আমাকে বেরোতে হবে বাড়ির থেকে মোটামুটি 5টা নাগাদ। এই জায়গাটা সেটেল ডাউন আছে এই মুহূর্তে আমার। তো রেডি আমি হয়ে গেছি ব্যাগ ফ্যাগ নিয়ে। পিঠে একটা ব্যাগ এরকম রাখা আছে, সামনে আমার হেলমেটের সাথে ব্যাগ এরকম রাখা আছে, আর যে আর একটা ব্যাগ থাকবে মানে বড় ব্যাগটা, সেটা অ্যাজ এ চেক ইন লাগেজ যাবে। তো আমি জানি না কতটা ওয়াইড অ্যাঙ্গেলে কেমন কী ভিউ আসছে, কতটা কী আসছে, বাট আশা করছি ঠিকঠাক আছে। হেলমেটটা নিয়ে এখন লাস্ট যা চাপ আছে, কীভাবে ঢুকতে দেয় কি না দেয় সেটা দেখার বিষয়। তো দেখা হচ্ছে আবার এয়ারপোর্টে। সিকিউরিটি চেক ইন অ্যান্ড এভরিথিং ইজ ডান। হেলমেট নিয়ে কোনো প্রবলেম হয়নি। আমার বোর্ডিং টাইম যদি থেকে থাকে 8:20, 8টা নাগাদ, তাহলে আই হ্যাভ অ্যারাউন্ড 1 আওয়ার লেফট। লাউঞ্জটা ঘুরে আসি, দেন যাবো আবার। তো এখন টাইম হচ্ছে প্রায় 7:20। আমাদের বোর্ডিং টাইম দেওয়া আছে 8টা, মানে টেক অফ টাইম দেওয়া আছে 8:25 নাগাদ, 8:25 কি 8:30 এরকম। এখনও 1 ঘন্টা টাইম আছে। আমি ভাবছিলাম যে ইয়েতে যাবো, লাউঞ্জে যাবো, গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, বাট আনফর্চুনেটলি হয়নি, খুব বেশি ভিড় ছিল অ্যান্ড ওদের ওয়েট করতে গেলে অনেকক্ষণ টাইম চলে যেত, সো পসিবল হয়নি সেটা। 107 কিছুটা এখানে 107 হচ্ছে আমাদের বোর্ডিং গেট। লেটস সি। টাইম লাগে, অলরেডি রানিং 20 মিনিটস লেট। বোর্ডিং নেমে কথা হয়েছে আবার। সো টাইম হলো 10:20। আমি জাস্ট নামলাম গুয়াহাটি এয়ারপোর্ট। এখনো লাগেজ নিয়ে যাওয়া আছে, লট অফ থিং টু ডু। এরকম হচ্ছে হোটেল, ভিজে একদম খারাপ অবস্থা আমার। মানে খুব বেশি জোরে বৃষ্টি পড়ছে না, তবে ফ্লাইট ডিলে সব কিছু নিয়ে জিনিসটা এতটা ম্যাসাকার হয়ে গেছে যে হোটেলে ঢুকতো, যেখানে আমার ফ্লাইট শেষ করে ঢোকার কথা মোটামুটি 9টার মধ্যে, সেখানে এখন বাজে 12:10। তো যাই হোক, এই হচ্ছে রুম। এসি আছে, ডবল বেডেড রুম। আনফর্চুনেটলি আমি কাউকে শেয়ার করার পাইনি, তো আমাকে পুরোটা নিজে পে করতে হবে। আর বাথরুমটা কিছুটা এরকম, ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কিছু স্পেশাল কিছু না। আমি বাইরে থেকে এই বিরিয়ানি কিনে নিয়ে এলাম, এই খেয়ে রাত্রিবেলা কাটাবো।
আমার মন বলছে খুবই বাজে হবে বিরিয়ানিটা, কিন্তু কিছু করার নেই এই সময় আর। তো বাইরে বৃষ্টি আশা করি সকালের মধ্যে কমে যাবে। বাকি কালকে দেখা হচ্ছে, কালকে কথা হচ্ছে। আজকের জন্য গুড নাইট।